সময় কত দ্রুত চলে যায়। শেষ একটা বছর কত দ্রুত চলে গেছে তার হিসাবও আমি বলতে পারছি না। দেখতে দেখতে আনাবিয়ার 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর ওর 1 বছর উপলক্ষে আমরা ছোটখাটো কিছু আয়োজন করেছি। যদিও আজকে ছোটখাটো আয়োজনটা আপনাদেরকে দেখাবো না, আয়োজনের প্রথম পর্বের কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি। আনাবিয়া যখন পৃথিবীতে এসেছে শুরু থেকেই আপনাদের সাথে সবকিছুই আমি শেয়ার করেছি এবং আমার যত পেজের ভালোবাসার মানুষ আছে সবাইকেই আমি সেই তখন থেকেই আমার পাশে পেয়েছি। তো কেন আমি আমার এই সময়টা আপনাদের সাথে শেয়ার করব না বলেন। আনাবিয়ার জন্মদিন উপলক্ষে বাসায় 1 হাঁড়ি পায়েস রান্না হয়েছে। পায়েসটা দেখেই বাসা থেকে বের হয়ে গিয়েছি। আর কারণ হলো আগে রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টের একটু গুছানো গাছানোর কাজ করতে হবে। ইভেন্টের ভাইয়াদেরকে বলেছি সকাল সকাল আসতে, তারা তো আমি আসার 1 ঘন্টা আগেই চলে এসেছে। তো তাই আমিও তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়ে চলে এসেছি সবাইকে নিয়ে। এখানে এসেই দেখতেছি ভাইয়ারা প্রায় মোটামুটি সাজানো শুরু করে দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে আনাবিয়া তো মহা খুশি, সে তো সাজ দেখতেছে আর খুশিতে হাসতেছে। এরপরে পেয়ে গেছে বেলুন। বেলুন পাইলে ও খুব দ্রুত বেলুন ফুটায় ফেলায়। ওর খুব একটা সময় ভালো লাগে না বেলুন, কিন্তু ও বেলুন ফুটিয়ে ফেলতে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একদম মোটামুটি সাজানো শেষ হয়ে গিয়েছে। আচ্ছা বলেন তো কেন আজকে সবকিছু ব্ল্যাক আর গোল্ডেনের মধ্যে? যদি এটা আপনারা কালকের ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। তারপরেও আমি আপনাদের কাছেই প্রশ্ন করলাম। আজকে সবকিছুই আমি একটু ব্ল্যাকের মধ্যে রাখার চেষ্টা করেছি। অনেকে বলে শুনবেন ব্ল্যাক হচ্ছে অশুভ রং, কিন্তু আমার মনে হয় আমাদের ধর্মে, ইসলাম ধর্মে কোনো অশুভ রং বলতে কিছু হয় না। আর সব থেকে বড় কথা, কালো হলো আমাদের কোরআনের হরফের রং, আর কালো হলো আমাদের কাবা শরীফের রং, মানে কাবা শরীফের গিলাফের রং। তাই আর যার জন্যই হোক, আমাদের ধর্মের জন্য কালো কখনোই অশুভ রং হতে পারে না, এটা আমি বিশ্বাস করি। যাই হোক, এই বিষয়ে না যাই, সেইটা নিয়ে পরে কথা বলবো। এখন দেখেন যে আমাদের এই সাজটা কেমন হয়েছে। আমাদের প্রোগ্রামের জন্য আজকে আমরা রঙ্গন ইভেন্টটাকে সিলেক্ট করেছিলাম। মানে আমি একটু রিজনেবলের মধ্যে কিছু খুঁজছিলাম, আর এখানে আমি রঙ্গন ইভেন্টটা দেখে তাদেরকে বুকিং দিয়ে দিয়েছিলাম। তো তারাও আমার বাজেটের মধ্যে বেশ অল্প খরচেই বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। যেহেতু অল্প সময়ের মধ্যে সবকিছু করা, তাই আনাবিয়ার নামটা রাখা হয়নি, শুধুমাত্র হ্যাপি বার্থডে লেখাই আছে। আমাদের প্রোগ্রাম কিন্তু ইফতারের টাইমে, মানে একটা ইফতার পার্টি বলা যায়। ইফতারের সময় পরিবারের সবাইকে নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন হবে, তার সাথে সবাই আবার ইফতারও করবে। এটাই আজকের আয়োজন আর কি। তার সাথে টুকটাক খাওয়া দাওয়া তো আছেই। আমার মেয়েটার 4টা দাঁতও উঠে গেছে মাশাআল্লাহ, আরেকটা উঠবে উঠবে করছে। যত দিন যাচ্ছে মেয়েটা কেমন যেন বড় হয়ে যাচ্ছে। হয়তো এমন দেখতে দেখতে একদিন অনেক বড় হয়ে যাবে। সবকিছু সাজানো শেষে যেই কয়টা বেলুন ছিল সেইগুলো নিয়ে আমি এখন হাঁটতেছি। এগুলা যদি কোথাও লাগাই দেওয়া যায় তাইলে কেমন লাগবে, যদি একদমই ভালো লাগবে না। যাই হোক, রেস্টুরেন্ট থেকে বাসায় চলে এসেছি, আর এসেই এখন ফিরনিগুলোকে কাপে ভরে নিচ্ছি। যদিও ভিডিওতে পাতিলটা ছোট মনে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো পায়েস রান্না করা হয়েছে আজকে। আমি এই ছোট ছোট কাপ করে মোট 100 কাপ এখন ভরে নেব, আর এই 100 কাপ নিয়ে যাব আমি রেস্টুরেন্টে। আর তারপরে কি হবে সেটা তো আপনারা আগামী ভিডিওতেই দেখবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।